Okay, Assalamu alaikum. Okay, dear. We are now making some translation, very important translation every day. We have to need to make same translation for talking in English. If I want to talk in English on that time, this type of translation we need every day. Sometimes your mother can tell, don't eat rice, don't drink water now, don't go outside, তুমি এখন বাইরে যেও না, এরকম বলে না আম্মু আব্বু? বলে না বাসায়? বাসায় বলে যে এখন বাইরে যেও না, এখন পড়তে বসো, এটা বলে? সো if I don't make same type of translation, we can't do spoken English. So spoken English is the most important in student life. In student life you have to give more examinations, in class examination, for job interview, like that. চাকরি ইন্টারভিউর ক্ষেত্রে বা ক্লাসে পরীক্ষার ক্ষেত্রে আমাদের ইংরেজি অনেক সময় বানিয়ে লিখতে হয়, নাকি? সবসময় কি মুখস্থ কিছু বাদে? অনেক সময় আমার মুখস্থ নাই, তা আমি পরীক্ষা ছেড়ে দিয়ে আসবো না। যদি আমরা ইংরেজি শিখি, আল্লাহর রহমতে কোনো দিন ছেড়ে আসবো না। সেরকম দেখো, আমি কিছু কথা বলি। এখন ভাত খেও না, ডোন্ট ইট রাইস নাও, ডোন্ট ইট রাইস নাও। এখন পানি পান করো না, ডোন্ট ড্রিঙ্ক ওয়াটার নাও। এখন বাইরে যেও না, ডোন্ট গো আউটসাইড নাও। যাওয়ার ইংরেজি কি? গো। ডোন্ট গো আউটসাইড নাও। ভিতরে আসো, কাম ইন। একটু দাঁড়াও প্লিজ, স্টপ প্লিজ। দাঁড়াও প্লিজ, স্টপ প্লিজ। আন্টি একটু দাঁড়াও, প্লিজ আন্টি স্টপ, মনে করো আন্টি যাচ্ছিল এখান দিয়ে, আন্টি স্টপ প্লিজ। তো এইভাবেই তো আমাদের কথা বলতে হয়, নাকি? আমার স্যার যাচ্ছিল, সামনেটা স্যার যাচ্ছিল, স্যারের কাছে আমার দরকার, ওয়েট প্লিজ, আর স্টপ প্লিজ স্যার, আই হ্যাভ ওয়ান ওয়ার্ড, আমার একটি কথা আছে। আই হ্যাভ ওয়ান ওয়ার্ড, আমার একটি কথা আছে। ইংরেজি কি? আই হ্যাভ ওয়ান ওয়ার্ড, WORD, ওয়ার্ড অর্থ শব্দ অর্থ কথা। আমার একটি কথা আছে, আই হ্যাভ ওয়ান ওয়ার্ড, আমার একটি কথা আছে। স্টপ প্লিজ, আই হ্যাভ ওয়ান ওয়ার্ড। আন্টিকে বলতে পারে, আন্টি স্টপ প্লিজ, আই হ্যাভ ওয়ান ওয়ার্ড, আমার একটি কথা আছে, প্লিজ ওয়েট করো। এভাবে যদি পুরা দিনের কথা আমরা বলতে পারি, তাহলে আমাদের আর ট্রান্সলেশন কিছু বাকি থাকবে না, ইনশাল্লাহ। তা আমরা এভাবেই শিখবো। ওকে, অ্যান্ড উই ক্যান মেক সাম অ্যানাদার ট্রান্সলেশন অলসো। যে আজকে তুমি বাড়ি গেলে, বাড়ি যেয়ে বললে যে আমাকে মাম্মি আমাকে লাঞ্চ দাও, প্লিজ গিভ মি লাঞ্চ, আমাকে এক গ্লাস পানি দাও, প্লিজ গিভ মি 1 গ্লাস ওয়াটার। অথবা এটাও বলতে পারো, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তো এরকম আমার যা লাগবে সেটা বলতে পারি। আমাকে একটা নাস্তা দিতে পারে, স্পুন দেয়নি, চামচ দেয়নি, আমরা কি বলতে পারি? প্লিজ গিভ মি এ স্পুন, প্লিজ গিভ মি এ স্পুন, আমাকে একটি চামচ দাও, প্লিজ গিভ মি 1 স্পুন। বাসায় যে আজকের থেকে দেখবে কি কি আছে সেটার ইংরেজি তুমি জানো না, যদি না জানো বাংলা লিখে নিয়ে আসবে। বাসায় গেলে কি দেখা হয় তোমাদের সাথে? কি দেখা হয় বলো তো? বাসায় গেলে অনেক মাল জিনিসের সাথে দেখা হয় না?
তুমি যে কী দেখো, যাই দেখো তোমার একটা পড়ার টেবিল আছে নাকি, তারপরে তোমাকে খেতে দিল, সেইখানে কিসে খেতে দিচ্ছে? প্লেটে। প্লেটের বাংলা কি? থালা। তা আমরা একটা থালা দিচ্ছে খেতে, তা আমি থালার ইংরেজি জানি না, থালার ইংরেজি কি? প্লেট। প্লেট। একটা গামলা দিল, গামলার ইংরেজি জানো না, তো আমি সামনে গামলা দেখলাম, গামলার ইংরেজি হবে কি? বোল। উচ্চারণ হবে বোল, BOWL, বোল, BOWL, বোল। তারপর আর আর কি দেখি বাসায়? যে একটা ফ্যান দেখি নাকি, ফ্যানের ইংরেজি ফ্যান, ফ্যানের বাংলা হলো পাখা, ইলেকট্রিক পাখা। আর ফ্যানের পাখার ইংরেজি হলো ফ্যান, পাখার ইংরেজি কি? ফ্যান। এরকম অনেক কিছু সামনে আসবে, এরকম একটা ছাতা আসতে পারে সামনে, আমব্রেলা। তারপরে কি? কলম আসতে পারে সামনে, পেন। একটি পানির বোতল থাকতে পারে সামনে, ওয়াটার বটল, ওয়াটার বটল। একটি পানির পট থাকতে পারে, ওয়াটার পট, তাই না? বই খাতা এলোমেলো হয়ে পড়ে আছে, আম্মু বললো যে গোছাও, ঠিক করো, প্লিজ অ্যারেঞ্জ ইয়োর বুকস, প্লিজ অ্যারেঞ্জ ইয়োর বুকস। আম্মু বলতে পারে যে তোমার বই খাতা গোছাও।